নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে পড়াশুনো করছি অনেক ভোর থেকে উঠে। কি বলুন তো, এদিকে সংসার সামলে, সংসার জীবন মানে নানা ঝামেলা সামলে পড়াশুনো করাটা, আবার সেই সঙ্গে নিজের একটা ছোট্ট চাকরি করি, যাই হোক পার্ট টাইম করি, তো সেদিকটা বজায় রাখা, সমস্ত দিক ম্যানেজ করে নিজের পড়াশোনা মেনটেন করাটা সত্যি বলতে গেলে একটু চাপ লাগছে আমার কাছে। কিন্তু তাও এই চাপটাকে না চাপ মনে করি না, বুঝলেন? কেন বলুন তো? আমি কাউকে কথা দিয়েছি তার স্বপ্ন পূরণ করব, আর সেই মানুষটা হলো আমার জন্মদাত্রী মা। তো সেই জন্যই আমি এত কিছু কষ্টের মধ্য দিয়েও যাচ্ছি, সমস্ত কিছুর মধ্য দিয়েও পড়াশুনোটাকে ঠিক বজায় রাখার চেষ্টা করি। তাই সকাল সকাল উঠে আগে পড়াশুনো করছি। তারপরে সোমবার আজকে পুজো করবো। আর আগে দুদিনের মানে পরীক্ষা দিতে যাওয়ার আগের ব্লগগুলো শেয়ার করতে পারিনি। আজকে একটু সময় হাতে নিয়েই রেখেছিলাম, সেই জন্য আজকে শেয়ার করতে সুবিধেই হলো। আমার এই পড়াশুনোর পেছনে আমার পরিশ্রম যেমন আছে, আমার খাটুনি যেমন আছে, তেমনি আশা ভরসা সমস্ত কিছুই তিনটে মানুষের আছে। আর আমাকে সঠিক মূল্যায়ন যদি কেউ করতে পারে, চারটে মানুষ, সেটা হলো আমার মা, বাবা, বোন আর আমার হাজব্যান্ড। আর কেউ বোধহয় আমার সঠিক মূল্যায়ন করতে কখনো এ জীবনে পারবে না, সত্যি বলছি। আর ওই যে দেবাদিদেব মহাদেব, উনি ছাড়া বোধহয় মূল্যায়ন করার মতো আর কেউই নেই আমার জীবনে। এই কয়েকটা মানুষই আমার জীবনে, আর এই স্বয়ং দেবাদিদেব মহাদেবই আমার সঠিক মূল্যায়নের জন্যই যথার্থ একদম। আমার পড়াশোনার পেছনে আমার যেমন অনেক অনেক ভূমিকা রয়েছে, এবং পড়াশোনার একটা খরচ অনেক কিছুই থাকে, ঠিক তেমনিভাবে না খরচ খরচা থাকে, ঠিক তেমনিভাবে না আমার বাবা, ওনার অবদান আমি যদি অস্বীকার করি বা আমি প্রকাশ না করি না, তার সত্যি কথা বলতে গেলে ভগবানও কোনোদিনও ক্ষমা করতে পারবেন না। আমার মায়ের যেমন প্রচেষ্টা ছিল আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবার, সেখানে বাবার ভূমিকা সারা জীবন অনস্বীকার্য। আজও পর্যন্ত বাবার ভূমিকা বিশাল আকার ধারণ করে আছে, জানেন তো? এগুলো যে হয়তো আমি আজকে ব্লগ করছি, আর্ন করতে পারছি না, তাতে কোনো কিছু যায় আসে না আমার, কিন্তু স্মৃতির পাতায় এগুলো যুক্ত থাকবে। আমি যদি নাও থাকি, আমার আইডি যদি বেঁচে থাকে, সেখানে আমার হাজব্যান্ড, আমার বোন, আমার বাড়ির সবাই এগুলো দেখে তো বুঝবে, হ্যাঁ এই স্মৃতিগুলো রেখে গেছি আমি। যাই হোক, তেমন কিছু রান্না করতে পারিনি, দেখলেন ওইটুকুই রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত।